আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালে আজকে শিরোনাম করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন দেখতে পাচ্ছি যে অসাধ্য সাধন করত সাধনের পরিবার। আপনারা জানেন যে খাদ্য বিভাগের কর্মকর্তাদের পদায়ন ৩০ লাখ থেকে কোটি টাকা, এই নানাবিধ সমস্যার বিষয় নিয়ে সাধন চন্দ্রের যে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র তার বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি শিরোনাম করা হয়েছে শিল্পাঞ্চলে শুরু যৌথ বাহিনীর অভিযান, শেখ হাসিনার সঙ্গে হত্যার আসামি সামন্ত লাল, ডক্টর সামন্ত লালকে আসামি করা হয়েছে, এই বিষয়ে এখানে শিরোনাম করা হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলো শিরোনাম করা হয়েছে সেনা বিজিবি মোতায়েন, বহির্বিভাগ চালু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিষয় এই প্রতিবেদনটি। পাশাপাশি শিরোনাম রয়েছে শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস, সরকারি অর্থ অপচয়, ১৫ বছরে ৫১,০০০ কোটি টাকার ৮২টি প্রকল্প, ৩৮টির কাজ শেষ, এটি একটি বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তায়, এটি আরেকটি প্রতিবেদন রয়েছে। এবং স্পিকারের পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ, এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে দৈনিক প্রথম আলোতে। এবার আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে গাজীপুর সাভারে শতাধিক গার্মেন্টসে বিক্ষোভ। পাশাপাশি শিরোনাম রয়েছে পদ্ধতি নির্ধারণে কমিটি, সম্পদের হিসাব না দিলে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা। আপনারা জানেন যে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের এখন থেকে সম্পদের হিসাব দিতে হবে, সেই বিষয়টি রয়েছে এই প্রতিবেদনে। পাশাপাশি রয়েছে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। গতকাল আপনারা জানেন প্রধান উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের যে সাক্ষাৎকার, সেই বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম করা হয়েছে ২৩ প্রকল্পে বড় কাটছাঁট, এটি একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি রয়েছে সীমিত আকারে ইনডোর আউটডোর সেবা চালু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা, সেই বিষয়ে প্রতিবেদন। পাশাপাশি আরেকটি প্রতিবেদন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, বিদেশে পাচার হওয়া $১০০ কোটি ফিরিয়ে আনা হবে। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরেও একটি বিশেষ প্রতিবেদন, বিদেশি অর্থ সম্পদের সন্ধানে চিঠি, পাচারে মন্ত্রী এমপি ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।